বিরোধী দলনেতার বেতনের বর্ধিত অংশ সংগ্রামী যৌথ মঞ্চকে দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হিসেবে বেতন বৃদ্ধি পেয়েছে শুভেন্দু অধিকারী। বেতনের সেই বর্ধিত অংশ তিনি শুক্রবার তুলে দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের হাতে। বর্ধিত ডিএর দাবিতে আন্দোলনকে সমর্থন করেছেন তিনি। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সরকারি কর্মচারীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চ সেই আন্দোলন পরিচালনা করছে। বিরোধী দলনেতা হিসেবে নিজের বাড়তি বেতন শুক্রবার সেই সংগঠনের সদস্যদের হাতে তুলে দিলেন শুভেন্দু অধিকারী। 40,000 টাকা আন্দোলনকারীদের দিয়েছেন তিনি। জানিয়েছেন প্রতি মাসে ওই বেতনের টাকা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের হাতে তুলে দেবেন তিনি। ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। শীর্ষ আদালতে মামলা চালিয়ে নিয়ে যেতে গেলে যে খরচের প্রয়োজন হয় সেই খাতে এই অর্থ ব্যয় করা হবে বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকার যে বাড়তি বেতন আমাকে দেয় সেই 40,000 টাকা আমি সংগ্রামী যৌথ মঞ্চকে দিলাম। এর আগে ওদের অনশন মঞ্চে গিয়ে আমি বলেছিলাম ওদের আইনি লড়াইয়ের পাশে থাকবো, তাই এই সামান্য অর্থ ওদের হাতে তুলে দিচ্ছি, যদিও এটা সমুদ্রে বিন্দুর মতো। ডিএ আন্দোলনের মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। সেখানে মামলা চালাতে গেলে অনেক টাকা লাগে। ওরা আমাকে জানিয়েছেন আইনজীবীদের পারিশ্রমিক এবং যাতায়াত খরচের খাতে ওই টাকা ব্যয় করা হবে। শুভেন্দু অধিকারী আরো বলেন, বর্ধিত ডিএর দাবিতে আন্দোলনকারীদের কাছে গিয়ে আমি যে কথা দিয়ে এসেছিলাম তা রাখা শুরু করলাম। যতদিন বিরোধী দলনেতা পদে থাকবো এবং এই বাড়তি বেতন পাবো প্রতি মাসে তা ওদের হাতে তুলে দেব। শুরুটা ক্যামেরার সামনে করছি কারণ ওদের লড়াইয়ে যে বিরোধী দলনেতা পাশে আছে সেটা জানানো দরকার। এই লড়াই থেমে থাকবে না। উল্লেখ্য, বিরোধী দলনেতা সহ বিধায়কের বেতন বৃদ্ধির কথা আগেই বলা হয়েছিল। রাজ্য বিধানসভায় তা পাশও হয়। গত 1 এপ্রিল থেকে সেই বর্ধিত বেতন পাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বেতনের বাড়তি অংশ তিনি আন্দোলনকারীদের হাতে তুলে দেন। শুভেন্দু অধিকারীর এই কাজকে অবশ্য কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, সরকারকে বিব্রত করতে একদল লোক নাটক করছেন। তাদের প্রডিউসার যে তাদের টাকা দেবেন সেটাই তো স্বাভাবিক। রাজ্যের প্রাক্তন বিধায়কদের ভাতা বৃদ্ধির দাবিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার মতে সরকারের এই বিষয়টি আলাদা করে বিবেচনা করা দরকার। তিনি বলেন, রাজ্য বিধানসভায় যারা সরকারি দল চালাচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ, প্রাক্তন বিধায়কদের ভাতা বৃদ্ধি করা হোক। তারা অত্যন্ত কষ্টে আছেন। বেশিরভাগই বামফ্রন্টের। দল না দেখে এ বিষয়ে সরকারের বিবেচনা করা উচিত। সরকারি কর্মীদেরও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী অনেক ভোট পেয়ে গিয়েছেন, ওর আর কোনো সমস্যা থাকা উচিত নয়। এবার 2 হাত ভরে উনি দিন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।